মহিলাটি অত্যন্ত সতর্কতার সাথে বক্সটি খুললেন এবং ভেতর থেকে একটি মাথা বের করলেন। কিন্তু যেই তিনি ওই মাথার কানের একটি অংশ স্পর্শ করলেন, মাথাটি যেন হঠাৎ জীবিত হয়ে উঠল। তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা এবং কণ্ঠে এক চাপা ভয়ের রেশ ছিল। এটি ছিল কাস্কার মাথা, অ্যাটলাসের শত্রুদের শেষ যোজকসূত্র। অ্যাটলাস জানতেন যে এই মাথার ভেতরে এমন কোনো বড় তথ্য লুকিয়ে আছে যা পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। তিনি কাস্কাকে অনেক প্রশ্ন করলেন, কিন্তু কাস্কা কিছুই বলল না। সে শুধু মুচকি হাসতে লাগল এবং মিষ্টি কথায় অ্যাটলাসকে ভুলিয়ে রাখার চেষ্টা করল। অ্যাটলাস কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি ছিলেন একজন মেকানিক্যাল জিনিয়াস, যিনি মেশিনের মিথ্যা মুহূর্তেই ধরে ফেলতে পারতেন। তিনি বুঝেছিলেন যে কাস্কা শুধু সময় নষ্ট করছে। তিনি একটি ম্যাগনেট বের করে কাস্কাকে শক দিলেন, তবুও সে নীরব থাকল। অ্যাটলাস হেসে বললেন, এখন সত্য তোমার মুখ থেকেই বের করতে হবে। তিনি দ্রুত তার কোড ইনপুট করতে শুরু করলেন। কাস্কার সিস্টেম অত্যন্ত শক্তিশালী ছিল এবং তার ফায়ারওয়ালকে অপরাজেয় মনে করা হতো, কিন্তু অ্যাটলাসের দক্ষতার সামনে তার কোনো চাল খাটল না। কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি কাস্কার নিউরাল নেটওয়ার্ক হ্যাক করে ফেললেন। এরপর তিনি হারলানের অবস্থান তার নোটে লিখে নিলেন। এটা দেখে কাস্কা স্তম্ভিত হয়ে গেল। সে দ্রুত তার কোড আবার চেক করল। কাস্কা যখনই এটি করল, অ্যাটলাস তখনই হারলানের আসল লোকেশন পেয়ে গেলেন। তখন অ্যাটলাস এক চমকপ্রদ তথ্য প্রকাশ করলেন। আসলে তিনি আগে কোনো প্রমাণই পাননি। কাস্কা নিজের অজান্তেই তার চাতুরির ফাঁদে পা দিয়ে আসল তথ্যটি দিয়ে দিল। এভাবে অ্যাটলাস এক অজে রোবটকে তার নিজের জালে আটকে হারিয়ে দিলেন। নেক্সট পার্ট দেখতে এখনই পেজটি ফলো করুন।